আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন। দর্শক বন্ধুরা, চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আড়তে। দর্শক বন্ধুরা, আমরা ঘুরে ঘাড়ে দেখবো আজকের বাজারে পেঁয়াজ, রসুন, আলু, আদা কেমন দামে বেচা বিক্রি চলছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা কেমন আছেন? আলহামদুলিল্লাহ কাকা। কাকা শরীর স্বাস্থ্য ভালো আছে কাকা? আচ্ছা ভালো। আচ্ছা, যাই হোক কাকা, প্রতিষ্ঠানের নামটা একটু বলেন কাকা। নাম মেসাজ বাণিজ্যালয়, শ্যামবাজার, লালকুড়ি, ঢাকা। মোবাইল নাম্বারটা দেন কাকা। 01787943874। আচ্ছা, তো কাকা পেঁয়াজের আমদানি আছে কেমন কাকা? আমদানি আছে ভালোই। ভালোই আছে। বেচা কিনা নেই, বেচা বিক্রি নাই, মোটেই নাই। মোটেই নাই। তো কাকা আজকে পেঁয়াজের বাজার কেমন চলছিল আজকে কাকা? বাজার একবারেই 10। পেঁয়াজ হইলো 42 থেকে 44। 44 টাকা। হাটের বাজার কেমন চলছে কাকা? বাজার 1700। 1700। বাড়তি না কম কাকা? একই অবস্থা। যাই হোক 1700 যদি কেনে তাও তো লস পড়ে গেছে। এনে আসে 46 টাকা পরে, বেচতেছি 42 43। কেজিতে 3 টাকা লস হয়। কেজিতে লস 3 টাকা লস, পার কেজিতে 3 টাকা লস হচ্ছে। আচ্ছা, এই যে কাকা ওই হঠাৎ করে দিন দিন পেঁয়াজের বাজার কমতেছে, এটা কারণ কি? একটা নতুন নিউজ পাইছে যে সামনের সপ্তাহে এলসি আসবো, জি। জুলাই মাসে আগস্ট মাসে এলসি এসে যাইব। জি। এদিকে চাষি কিছু হাটে আমদানি করছে বেশি, জি জি, এই জন্য এটা চাপ পড়ছে, সেজন্য পেঁয়াজের বাজার কম কমে গেছে। আচ্ছা, যাই হোক কাকা, এই যে পেঁয়াজটা কোথাকার পেঁয়াজ? খাইতেছে কিনতেছে ওই কথা শুনি। জি। আচ্ছা কাকা, এই পেঁয়াজটা কোথাকার পেঁয়াজ? বলমারি ফরিদপুর। ফরিদপুর। এটা কত চলছিল কাকা? বেচছে আজকে 44 টাকা। 44 টাকা। যেমন এক সপ্তাহ আগে এইসব পেঁয়াজের দাম 46 টাকা। তো কমে গেছে। হ্যাঁ, 2-3 টাকা কমে গেছে 2-3 টাকাই কমে গেছে। পার কেজিতে। মূলত এলসি পেঁয়াজের কারণে। ওই যে একটু শুনছে আর কি, আসে না এখনো। ওই নাম শুনছে, শোনার পরই 3 টাকা নাই। 3 টাকা নাই, আসলে পরে তো থাকবো না, খেলাই 10 টাকা। 10 টাকা। আচ্ছা কাকা, এই অবস্থাতে ভারতের এলসি পেঁয়াজ আসলে কি ভালো হবে না? না আসলেই তো ভালো, আসলেই তো দেশে কৃষকের লেগে ভালো। কৃষক আসলে তো দেশে কৃষক বাঁচবো না। বাঁচবো না, শেষ মার্ডার। অবশ্যই এমনিতেই মার্ডার। এমনি লস হচ্ছে, আর পরে যদি আবার এলসি আসে তাহলে তো বেটা আর কিছু থাকে কিছুই থাকে না। যাই হোক, যে পেঁয়াজ উৎপাদন করে 2 পয়সা যে কামাই ইনকাম করবে, তাও লস হয়ে যাবে যদি এলসি পেঁয়াজ আসে শুনে। লস হয়ে যায়। আচ্ছা, যাই হোক, তো কাকা এই যে পেঁয়াজটা, এটা কোন জায়গার পেঁয়াজ? এটা তো ফরিদপুরের পেয়েছি। এটা বেচলাম হলো 43 টাকা আজকে। আজকে। গতকালকে দাম কেমন ছিল কাকা? কালকে ছিলাম 4 টাকা 5 টাকা। 4 টাকা 5 টাকা ছিল। আজকে 1-2 টাকা কম। কম মানে চরম এখানে নাই, মোটাই ক্রেতা নাই, আমদানি বেশি। আমদানি বেশি পেঁয়াজের। আচ্ছা আচ্ছা কাকা, এই যে এই পেঁয়াজটা, ওই পেঁয়াজটা কোন জায়গার কাকা? রাজবাড়ি। রাজবাড়ি। এটা কত চলছিল? ওটা হচ্ছে 44। 44 টাকা। খুবই ভালো ভালো পেঁয়াজ, কিন্তু দামের বেলা একেবারে সস্তা। মোটেই নাই, মোটেই নাই। পানির চেয়েও সস্তা, অনেকটাও সস্তা। কিন্তু কৃষকের এবার করুণ অবস্থা না কাকা? যাই হোক আছে হলো ঠিক, কিন্তু এলসি ঢুকলে কৃষকের কিছুই থাকবে না। কৃষক এই মুহূর্তে এলসিটা না আনাই ভালো কৃষকের লেগে। আচ্ছা, তো কাকা এই যে আপনাদের আড়তে বেচা বিক্রি একবারেই না থাকার মতন, তো আড়তে তো বিদ্যুৎ বিল, পানির বিল লস হচ্ছে। লস হচ্ছে না? অবশ্যই প্রতিদিন খরচ আছে 7,000-8,000 টাকা, আর দেরি করে 2,000-3,000 টাকা, তা প্রতিদিন 3-4,000 টাকা লস হচ্ছে না? লস হচ্ছে। তো কাকা আজকে যেমন বেচা বিক্রি কত বস্তা পেঁয়াজ বিক্রি করলেন? না সকাল থেকে 20-25 বস্তা পেঁয়াজ বেচছে মাত্র। হাই হাই, এই মাত্র নাই। সামান্য কমিশনে বিক্রি করে অনেকটাই লস। মানে প্রতিদিন 3-4,000 টাকা লস হচ্ছে আরবদেরকে প্রতিদিন প্রতিদিন। আচ্ছা, যাই হোক কাকা, এই যে পেঁয়াজটা কোথায়কার পেঁয়াজ কাকা? এটা হচ্ছে ভরতপুরে কাকা। এটা কত চলছিল কাকা? এটা বেচছে হলো 43, আর ওই পাশেটা রাজবাড়ি, ওটা বেচছে 44। এটা 44, মানে এটা একটু এটা 43, আর এটা 44 রাজবাড়ি। 44। এটা একটু বড় সাইজের না? সাইজ মোটা। হ্যাঁ, সাইজ মোটা। আচ্ছা, তো কাকা যেমন এই যে পেঁয়াজ গুলা বিক্রি করেন আপনারা, কমিশনে বিক্রি করেন না? অবশ্যই। তো কমিশন কেমন নেন কাকা? কমিশন পাইকারের কাছ থেকে নেই 40 পয়সা, ব্যাপারীর কাছ থেকে 1 টাকা। 1 টাকা। আচ্ছা কাকা, আমরা একটু চায়না বা দেশি রসুন নিয়ে একটু কথা বলি।
আছে চায়না রসুন আছে 130 থেকে 35। আচ্ছা আচ্ছা, এই যে কাকা এই রসুনটা কোন জায়গার কাকা? চায়না চায়না। আজকে কত চলছিল কাকা? এটা 130 থেকে 35। 130 থেকে 35। আর এটা কত চলছিল কাকা? এই একই 30 টাকা। 30 টাকা। আর দেশিটা কত চলছিল? 60 থেকে 65। 60 থেকে 65। এটা একটু ছোট সাইজ না? মিডিয়াম সাইজ। কাকা মূলত রসুনের বাজার আজকে কম না বাড়তি? না মূলত না, এই ঈদের আগের থেকে রসুনের বাজার কম। রসুনের বাজার বাড়ে না। আচ্ছা তো কাকা অনেক কথা বললাম, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। শরীর স্বাস্থ্য ভালো আছে? জি বাবা আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা প্রতিষ্ঠানের নামটা একটু বলেন। বিশ্রাম মেসার সজর শাহালি ট্রেডার্স 38/5 নর্থপুর খড়দর তালকুটি ঢাকা। তো মোবাইল নাম্বারটা একটু দেন। 01720675868। আচ্ছা এই নাম্বারে সকল বিক্রেতা, ক্রেতা, বিক্রেতা, ব্যাপারী, পাইকার, কৃষক সবাই যোগাযোগ করতে জি পারবে? জি 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 অবশ্যই করতে পারবে না? যোগাযোগ করার জন্যই তো নাম্বারটা দেওয়া। আচ্ছা ঠিক আছে। তো সাইনবোর্ডে আছে, সাইনবোর্ড থেকেও নিতে পারেন, আচ্ছা। স্পষ্টভাবে নিতে পারেন। এই যে সাইনবোর্ডের নাম্বার না? জি জি জি। আচ্ছা যাই হোক, বেচা বিক্রি আপনাদের কেমন আছে? বেচা বিক্রি বাবা খুবই খারাপ আজকে। মানে বিসমিল্লাহ করাটা খুব মুশকিল হয়ে গেছে। হাই হাই কোন কি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা বেচা বিক্রি হোক বা না হোক, কিন্তু এই আরদের খরচ তো দিতে হয় নাকি? খরচের কোনো বিকল্প নাই, খরচ তো দিতেই হবে। যেমন এই একটা আরদে দৈনিক কত টাকা খরচ আসে? এটা কারো 3000 আছে, কারো 5000 আছে, কারো 10000 আছে। এটা ঘর বুঝা স্টাফ বুঝা বেচা কিনের উপরে নির্ধারণ করবে যে ঘর ভাড়া, পানির বিল, কারেন্ট বিল, স্টাফ খরচ, হ্যাঁ মিলে সব মিলে অনেক টাকা খরচ। অনেক টাকাই খরচ, কিন্তু বেচা বিক্রি হোক না হোক খরচ চালাইতে হয়। খরচও তো মিস নাই। কারেন্ট বিল দিতে হবে, পানির বিল দিতে হবে, স্টাফ বিল দিতে হবে। আচ্ছা তো আমরা যদি বলি আজকের বাজারে পেঁয়াজের আমদানি আছে কেমন? হ্যাঁ পেঁয়াজের আমদানি আছে, টুকটাক ভালো আমদানি আছে মোটামুটি, কিন্তু বিক্রয় খুব কম। বিক্রয় কম। আচ্ছা তাহলে পেঁয়াজের আমদানি আছে মানে পেঁয়াজের এত আমদানি তুলনা বলা যায় না। জি 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 আমদানি আছে। আচ্ছা যাই হোক, এই যে আমরা পেঁয়াজ গুলা দেখতে পাচ্ছি, এগুলা কোথায়কার পেঁয়াজ? এটা হলো ফরিদপুরের পেঁয়াজ। ফরিদপুরের পেঁয়াজ। এই পেঁয়াজ কত চলছে আজকের বাজারে? আজকের বাজারে আপনার 43-44, মাথায় 45 টাকা, টুকটাক দুই একটা বিকতেও পারে, নাও বিকতে পারে। 43-44 টাকা অ্যাভেলেবেল মার্কেট। মানে অ্যাভেলেবেল 43-44 টাকা বর্তমান বাজার চলছে। জি জি জি। আমরা যদি বলি আজকের বাজারে এই পেঁয়াজ হাটে কেমন চলছে দাম? হাটের আজকের যা আমি রিপোর্ট পাইলাম যে আপনার 1600 থেকে 1700। বাড়তি না কম? বাজার একটু কম, দেশে গ্রামের হাটেও একটু কম কম না? আচ্ছা এই যে হঠাৎ করে পেঁয়াজের বাজারে, আলুর বাজারে বেচা বিক্রি এতটাই খারাপ, এটা কারণ মূলত কারণ কি? এটা মূলত কারণ হলো কি, একটা হলো যে ইন্ডিয়ান মালের একটা গুঞ্জন চলতেছে যে ইন্ডিয়ান মাল আইপি দিয়ে দেশে ছেড়ে দিব। হ্যাঁ জি জি। তার কারণে কিন্তু এই বাজারটা একটু স্থগিত হয়ে আছে। আচ্ছা আচ্ছা, আমরা তাহলে বলতে পারছি মানে এই জন্যই ক্রেতা বিক্রেতা মার্কেটে কম। হ্যাঁ অনেকেই মনে করে যে ইন্ডিয়ান মাল ছেড়ে দিব, যেটা 45 টাকা সেটা 40 টাকা বিকবো, বাবা যেটা 40 টাকা বিকবো ওইটা 35 টাকা বিকবো। জি জি। যার কারণে আমি যতটুকু বুঝি আর কি, জি জি, আমার মনে হয় এই কারণেই এই পরিস্থিতিটা হয়ে গেছে। আচ্ছা যাই হোক, তাহলে আজকের বাজার পেঁয়াজ সর্বোচ্চ নিচে কত চলছিল? নিচে আমি বিক্রি করছি আর কি 42 থেকে 44 টাকা। আচ্ছা যাই হোক, আলু আছে কোন কোন জায়গার? আলু এটা বিক্রমপুরের আলু। বিক্রমপুর। এটা কত চলছিল আজকে? এটা 14 থেকে 15 টাকা। 14 থেকে 15 টাকা। জি এটা গোলার আলু। গোলার আলু না? জি। আচ্ছা এই আলুর বাজার কি বর্তমানে সস্তা না বাড়তি একটু? না এটা লিমিটেড আছে। যেমন এক সপ্তাহ আগে আলুর বাজার সেটা প্রায় লিমিটেড, এটা তেমন একটা পরিবর্তন হয় নাই। জি। তার কারণে 14 থেকে 15 টাকা বাজার আজকে বিগত প্রায় এক সপ্তাহ ধরে চলছে। আচ্ছা যাই হোক, কোল্ড স্টোরেজ যে আলুটা বের হয়েছে, হ্যাঁ জি, ওই আলুটা 18-19 টাকা বিক্রি হয়। আচ্ছা আলুর বাজার কি সামনে বাড়ার সম্ভাবনা আছে? যে হারে আলু বাংলাদেশে আছে, জি, আমার মনে হয় না যে বাড়বে বলে আমার
মনে হয় না, মনে- তারপরও বলা যায় না, কাঁচামালের বাজার তো জি জি। বলা যাবে না। আচ্ছা যাই, এই যে আলু এটা এটা কোন জায়গার, এটা কি লাল না সাদা আলু? যে এটা লাল আলু, লাল। লাল, এটা কত চলছিল? এটা 14 থেকে 15 টাকা। 14 টাকা 15 টাকা। এটা কোথাকার আলু? এটাও বিক্রমপুরের আলু। বিক্রমপুর। এগুলা কি একই মাল নাকি? জি জি জি। একই মাল। আচ্ছা, রসুন চলছিল কত? রসুন রসুন রসুন, এই দেশি রসুনটা আমাদের কাছে আছে, সেটা হলো যে যেটা কুচির মাথা, জি জি। এটা আপনার 60 থেকে 70 টাকা। 70। আর একটু বড়টা আর কি, জি। এটা আপনার 80 টাকার মধ্যে। মানে বড় সাইজ যেটা সেটা দেশি মাল। হ্যাঁ, হ্যাঁ। 80 টাকা চলছে। জি, জি, নাটোর না ফরিদপুরের? এটা ফরিদপুর। ফরিদপুরের না? আর নাটোরও আছে, ওই সেম প্রাইজই। নাটোর 2-1 টাকা বেশি বিক্রি। আচ্ছা, আদা কি আছে? আদা আদা না, আদা এখন আমার কাছে আদা নাই। আর চায়না রসুন আছে? না, চায়না রসুন আছে। চায়না রসুনও নাই। যাই হোক, এখন সামনের দিকে কি রসুনের বাজার বাড়ার সম্ভাবনা আছে? চায়না না, তাও তেমন একটা লাগে না যে বাড়বে বলে আমার মনে হয় না। তার কারণ শোনেন, কাঁচামালের বাজার জি। এটা কোনোভাবেই বলা যাবে না, নির্ধারিত কোনো দেওয়া যাবে না, নির্ধারিত কোনো তথ্য দেওয়ার কোনো কায়দা নেই। তার কারণ কখন বাড়ে কখন কমে তা বলা যায় না। জি 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 জি। মানে আমদানি যদি পেঁয়াজ রসুন আলুর আমদানি থাকে তাহলে মালের বাজার কমে। কমে, হ্যাঁ হ্যাঁ। আর যদি আমদানি না থাকে তাহলে মালের বাজার একটু বাড়ে। বাড়ে। আল্লাহর রহমতে বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ মাল আছে। জি। পেঁয়াজও আছে, আলু আছে। জি। তাতে তেমন একটা এইভাবে লিমিটেড মনে হয় থাকবে। আচ্ছা, ঠিক আছে। আপনাকে এইসব কথা বলার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ ভালো আছি। শরীর স্বাস্থ্য ভালো আছে কাকা? সব ভালো আছে, মন ভালো নেই। আচ্ছা, যাই হোক কাকা, প্রতিষ্ঠানের নামটা একটু বলেন। মেসার জামানত ভান্ডার। মোবাইল নাম্বারটা দেন কাকা। 01716787756। তো কাকা, আজকে বেচা বিক্রি কেমন আছে কাকা? কালকের চেয়ে খারাপ। কালকে সে খারাপ, মানে দিন দিনই পেঁয়াজের অবস্থা করুন। 40 টাকা দাম বলে, 40, 41, 42 এরকম দাম বলে। হায় হায়, গতকালকে থেকেও কম। কি পেঁয়াজের বাজার আবার ধস নেমেছে? আর এটা কি পাইকারি নাই, পাইকারি নাই না? যা 2 একটা আছে 40, 42 টাকা দাম বলে। আচ্ছা, যাই হোক কাকা, বেচা বিক্রি কেমন আছে কেমন কাকা? নাই বললেই চলে। নাই। ও বসে ঘুমাচ্ছিলাম, ও আচ্ছা আচ্ছা। সবাই মোবাইল, লেবার আর মোবাইল টিপতেছে। সবাই ঘুমাইতেছে, বেচা বিক্রিও চলো। আর মানুষের হাতেও টাকা পয়সা কম। টাকা পয়সা নেই, মাস শেষের দিকে, তারপর ঈদ ভাঙা বাজার। জি। আর পাইকার মনে করছে আজকের থেকে কাল একটা কমতেছে, কালকের থেকে আজ পরশুদিন আর একটা কমতেছে। যার 2টি লাগে সে একটা নিচ্ছে, যার 5টা লাগে সে 3টে নিচ্ছে। আচ্ছা আচ্ছা ডেলি যদি কমে। আচ্ছা। এই যে কাকা, এই পেঁয়াজটা কোন জায়গার কাকা? কোনটা? এটা 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 ওরা বাস পাড়া। মাছ ধরা কত চলছিল কাকা? 43 বলে, 40 টাকা বলে। মানে 43 টাকা দাম চাইছেন? 40 টাকা দাম বলে। 40 টাকা পাইকারের দাম বলে না? তো বিক্রি হয়েছে কাকা? না, হয় না। আচ্ছা, এইটা কোন জায়গার কাকা? এরা রাজবাড়ি মধুখালী। মধুখালী। কত চলছিল কাকা আজকে? 43 বলে দেয়, নেয় না। 43 টাকা বলে দেন, নেয় না। চিকন মাল ধরেই না। চিকন মালের চাহিদা কম না? মোটাটা 45, 46। 45, 46 মোটা, আবার মোটা। আচ্ছা কাকা, আজকে হাটের বাজার কেমন চলছে কাকা? 1600 টাকার নিচে বাজার নেই আজকে আজকে গিয়ে পর্যন্ত 1600 টাকার নিচে বাজার হয় না ঈদের পরে। আচ্ছা, যাই হোক কাকা, হাটের বাজার কি বাড়তি না কম? একই রকম, এক সপ্তাহ ধরে একই রকম, 10-20 টাকা কম বেশি ওটা বাজার না। আচ্ছা আচ্ছা। মালের মান আছে না, জি। ভালোটা ভালো দাম। আচ্ছা, এই যে কাকা, এই পেঁয়াজটা এটা তো মোটা না? দামই বলে না, মোটা না, এটা মিডিয়াম। মোটা হলে যে ওইটা। এটা এটা মোটা না? হ্যাঁ। এটা কত চলছিল কাকা? কালকে 48 টাকা দাম হয়েছিল, বিক্রি করছিলাম না। আর যার মাল, হ্যাঁ, যার মাল সে দাম বিক্রি করতে দেয় নাই। মানে কালকে 48 টাকা দাম বলছিলেন? পাইকার দাম বলছিল, দেন নাই, দেন নাই, দেন নাই। যার মাল সে দেয় নাই। তাই না? আজকে কত চলছে কাকা? 48 দাম বলে। আজকে মানে কালকে 48 টাকা দাম বলছিল, দেন নাই। আর আজকে 48 টাকা দাম বলে। 45 বলে, 45। 45। আচ্ছা, যাই হোক, পেঁয়াজ তো ভালো না, একের মাল না কাকা? বাসা মাল। বাছাই করা মাল। আজকে কত? 45 টাকা না?
পেঁয়াজটা কোন জায়গার কাকা? ফরিদপুর। ফরিদপুরের পেঁয়াজ। আচ্ছা, তো কত হলে বিক্রি করবেন কাকা আজকে? কাস্টমার নেই, কত হলে বিক্রি করবো? আচ্ছা, যার মাল সে বেচে না, আমরা কিভাবে বিক্রি করবো? মালের 50 টাকার উপরে পড়ে। ব্যাপারীর মাল না? ব্যাপারী, সব ব্যাপার, আজ যা আছে সব ব্যাপারী। আজকে যা মাল আছে সব ব্যাপারী। ব্যাপারীর মাল। আচ্ছা আচ্ছা, এই মালটা কোন জায়গার কাকা? রাজবাড়ি কালুখালী। এটা কত চলছিল কাকা? 42 টাকা বিক্রি করেছিলাম কালকে। আজকে কত? আজ দামই বলে না। আজকে দামই বলে না। আচ্ছা যাই হোক কাকা, এটা কি পাবনার পেঁয়াজ নাকি কাকা? পাবনা। পাবনা কত চলছিল কাকা? কাল 43-44 বেচছি, আজ কোনো কাস্টমারই নেই। কালকে 43, 43-44 বেচছিলাম। আজকে কোনো দামই নাই না? পাইকারি নাই, দাম বলবে কে? পাইকারি নাই, পাইকারি নাই। আচ্ছা আচ্ছা কাকা, এই পেঁয়াজটা কোন জায়গার কাকা? রাজবাড়ি। এটা কত চলছিল কাকা? আরে বললাম তো দাম, কাস্টমার নাই, কয় তুই। হাই হাই হাই, মানে Customer যাই জিজ্ঞাসা করি আমার চাচারে, কিন্তু আজকে মানে দামই বলে না, কাস্টমারই নাই। এই সেই শ্যামবাজারের বেচা কিনা দুর্ভাগ্য না কাকা? আচ্ছা যাই হোক কাকা, আজকে নিচে কত চলছে পেঁয়াজ? 42 বিক্রি করছি নিচে, নিচে উপরে 45। উপরে 45। আর রসুন কত চলছিল কাকা? 75। 75। নাটোরের রসুন না? নাটোর। নাটোরের রসুনের বাজার কম না বাতি কাকা? ঈদের আগের থেকে বেশি। ঈদের আগে গেলে 70 বিক্রি হয়েছে। এখন কি বাড়তি না কম? একটু বাড়তি, এখানে একটু বাড়তি। কাস্টমার নাই, বাড়তি আর কোন দিকে? কাস্টমারই নেই, কাস্টমারই নাই। আচ্ছা ব্যাপারী মোটে চোষা হয়ে যাবে। আচ্ছা, এই যে কাকা, এই যে হঠাৎ করে পেঁয়াজের বাজারে মাল কেনেটা কি জন্যে? মানে এত আমদানি শ্যামবাজারে, জি। যা বলা যায় না। অনেক হয় নামানো জায়গা নাই। পেঁয়াজের আমদানি হ্যাঁ। অন্যদিকে মাং না দেয়। হাই কোন কি? আচ্ছা যাই হোক কাকা, যেমন আপনারা এই যে পেঁয়াজ গুলা বিক্রি করেন, কমিশনে বিক্রি করেন না? কমিশন? তো কেমন কমিশন কেমন কাকা? কমিশন 1 টাকা। পাইকার থেকে নাকি ব্যাপারী? ব্যাপারী 1 টাকা, পাইকার 40 পয়সা। 40 পয়সা না? আচ্ছা, যদি কোনো ব্যাপারী বা কৃষক মাল দিতে চায়, এমন একটা যোগাযোগ নাম্বার দেন নাম সহকারে। মোহাম্মদ আব্দুর রাজ্জাক খান, মোবাইল নাম্বার 01716787756। মানে আপনার নাম্বার আপনি ব্যবহার করেন না? আচ্ছা, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কল দিলে কল? বাংলাদেশকে তো পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে। আচ্ছা, মাল দিতে চাইলে কি দিতে পারবে? অবশ্যই। অবশ্যই না? ব্যবসায়ী আমাদের নেওয়া দেওয়া, আচ্ছা আচ্ছা আমদানি রপ্তানি। আচ্ছা ঠিক আছে কাকা, কথা বললাম, অনেক কথা বললাম। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। শরীর স্বাস্থ্য ভালো আছে ভাই? শরীর স্বাস্থ্য ভালো, বেচা বিক্রি ভালো না। আচ্ছা যাই হোক ভাই, প্রতিষ্ঠানের নামটা একটু বলেন ভাই। মেসার্স আলহাজ বাণিজ্যালয়, মোহাম্মদ জাকির হোসেন, 38/5 লালকুড়ি, শ্যামবাজার। মোবাইল নাম্বারটা বলেন ভাই। 01718641548। তো ভাই সব মিলিয়ে বেচা বিক্রি আপনাদের কেমন আছে? বেচা বিক্রির অবস্থা খুবই খারাপ। খুবই খারাপ না? আচ্ছা ভাই, এই যে ঈদের পর পর যে বেচা কিনা হইবার কথা, সেই বেচা কিনাটা কি বর্তমানে আছে ভাই? না 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 না, এটা আপনার সামনের মাসে হবে। তো ভাই আপনাদের তো আরো প্রচুর টাকা খরচ, তো প্রচুর খরচ তো আমার মাপ নাই, কিন্তু ইনকাম তো করতে পারতেছি না। আপনার ক্রেতা নাই, আমদানি আছে। পেঁয়াজের আমদানি আছে কেমন ভাই? আমদানি ভালো আছে, ক্রেতা কম। ক্রেতা কম না? যেমন আজকের বাজারে পেঁয়াজ কত করে চলছে ভাই? আজকের বাজারে 44-45 টাকা। 40, নিচে 42, উপরে 45। 45 টাকা। হাটের বাজার কেমন চলছে ভাই? হাটের বাজার আপনার 1500-1600 টাকা। বাড়তি না কম ভাই হাটের কম বাজার? কম 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 না? আচ্ছা ভাই, দেখতে পাচ্ছি তো মাশাআল্লাহ ভালোই আলুর আমদানি আছে। আলু আছে কোন কোন জায়গার ভাই? আলু রাজশাহী আছে, বিক্রমপুরে, মুন্সিগঞ্জ আছে। আচ্ছা, এই যে বিক্রমপুরে আলু কত চলছিল ভাই? 1500-16 টাকা। 15-16 টাকা। আলুর বাজার কম না বাড়তি ভাই? আলুর বাজার একটু বেশি। একটু বাড়তি। যেমন এক সপ্তাহ আগে দাম কেমন ছিল ভাই? এক সপ্তাহ আগে এরকমই ছিল আপনার 14 টাকা 15 টাকার মধ্যে, কিন্তু এখন একটু এই লোকাল আলুটা কমে গেছে। জি। স্টোর বের হবে, এই জন্য বাজারটা একটু ভালোর দিকে হবে। স্টোর খুলে বলে ঠিক হয়ে যাবো। আচ্ছা আচ্ছা।
আর মুন্সিগঞ্জ আছে? মুন্সিগঞ্জ মহিষগঞ্জের আলু ওই যে কত চলছিল ভাই? মহিষগঞ্জ আলু 16 টাকা বেচতে আছি। আচ্ছা, লাল স্টেক কত চলছিল ভাই? স্টিক বেচতে আছি এগুলো আপনার 15-16। 15-16 টাকা। আচ্ছা যাই হোক, রসুন আছে কোন কোন জায়গার ভাই? নাটোর আছে, নাটোর নাটোর কত করে চলছিল? নাটোরের 70 টাকা। 70 টাকা। রসুনের বাজার হাটে কেমন চলছিল ভাই? নাটোরের বাজার কম। কম না? আচ্ছা যাই হোক, আদা কত করে চলছিল ভাই? আদা এখন ভালো আদা চলতে আছে আপনার 55-60 টাকা। 55-60 টাকা। পুরো কোন জায়গার আদা ভাই? আদা না, কেরালা, কেরালা, ইন্ডিয়ান না? ইন্ডিয়ান কেরালা। আচ্ছা, আদার বাজার কম, আদার বাজারও কম। আলুর বাজারও মোটামুটি কমের দিকে আছে। সব বাজারই কম, কিন্তু মানে বিক্রেতা কম। বিক্রেতা বিক্রেতা খুব কম, এই জন্যই বাজারটা কমের দিকে। বেচা কিনা হয়েছে কেমন ভাই? বেচা কিনার অবস্থা ভালো না, তুলনামূলক মাস শেষ, এই কারণে বেচা কিনা খুব খারাপ। আচ্ছা ভাই, এই যে পেঁয়াজ, আলু, রসুনের বাজার সামনে কি বাড়ার সম্ভাবনা আছে ভাই? না, বাড়ার সম্ভাবনা নাই। এর ভিতরে কি ভারতের এলসি পেঁয়াজ আসবে ভাই? আগামী মাসে আইপি দেওয়ার কথা আছে, জি, দিতে পারে যদি বাজার যদি এর থেকে যদি আরো কমের দিকে যেতে দিবে না। আর যদি বাজারটা ভালোর দিকে, তাহলে আইপি সামনের মাসে দিবে। দিবে। হ্যাঁ। আচ্ছা, দিলে তো এই যে যখন আইপি দিবে তখন বাংলার কৃষকের পেঁয়াজের বাজার আবার কমে যাবে না? এতে কি কৃষকের অনেকটা লস ছিল? তো লস এবার হয়ে গেছে গা, কিন্তু এই মুহূর্তে আইপি দেওয়া চলে না, তারপরও দিবে। এই কারণে আপনার সামনে যখন পেজের সংকট হইব, জি, তখন ইন্ডিয়া পেজ দিবে না, এই জন্য অগ্রিম আপনার আইপিটা দিয়ে রাখবো। আচ্ছা ঠিক আছে ভাই, কথা বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।